हाई फ्रेंड्स वेलकाम। आज के बेरिए पड़ेছি খুশির স্কুলের একটা পিকনিক আছে, সেই পিকনিকে অ্যাটেন্ড করার জন্য আমার সাথে খুশিও আছে, সমাপ্তি আছে, আলো আছে। তো আজকে আমরা যাব বনলতা এবং বনলতা বনফুল দুটোই রিসর্টকে আমরা আজকে দেখব। আর ওইখানেই পিকনিকটা আছে জয়পুরের জঙ্গলে, ওইখানেই কোথাও হবে। তো আমি এখন রাস্তায় আছি, এটা কাটান ধার বিষ্ণুপুর, আর এটা ঢুকছে বিষ্ণুপুর, যেটা আপনার কলকাতা দিক থেকে তারকেশ্বর দিক থেকে আসে সেই দিক থেকে বিষ্ণুপুর টাউন ঢোকার জন্য। আর এটা বাইপাস, এটা সোজা যেটা রোডটা এটা হচ্ছে বাইপাস, বাঁকুড়া দিয়ে যাচ্ছে, বাঁকুড়া থেকে তারকেশ্বর লাইনটা। তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের পিকনিকটা কেমন হচ্ছে। প্রথমবার কোনো স্কুলের পিকনিকে আমি অ্যাটেন্ড করছি, আমার মেয়ের স্কুলের পিকনিকে। তো চলুন সাথে থাকুন, আপনাদেরকেও পিকনিকের এনজয়টা করাই। এবছরের প্রথম পিকনিক 2023 সালের ডিসেম্বরের, আজকে 22শে ডিসেম্বর। তো সমাপ্তি, আলো আর খুশি আছে। এই কোথায় যাচ্ছিস? কি আছে আজকে তোর? আচ্ছা, এই দেখো আলোকে দেখুন, লিপস্টিক লাগিয়েছে আর ঠোঁট নামাবে না। আমরা বিষ্ণুপুর পেরিয়ে গেছি, এবারে জয়পুর জঙ্গল ঢুকবো আর জঙ্গলের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আর পিকনিকটা হবে জয়পুরের জঙ্গলে, জয়পুর সম্ভবত পার্কে। তো বনলতা পেরিয়ে এবং বনফুল যে আছে রিসর্ট, সেটার কোথাও কাছাকাছি হচ্ছে আপনার MIT কলেজ মোড়। আর এরপরেই জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন, এই বাসগুলো আসছে আপনার আরামবাগ তারকেশ্বর থেকে। এই জঙ্গলটা খুবই বড়, প্রায় 11 কিলোমিটারের এটা জঙ্গল জয়পুর। এই দেখুন জঙ্গলের দৃশ্যটা দেখুন, জঙ্গলের মাঝখানে দারুণ সুন্দর লাগছে, শাল গাছের জঙ্গল। আর আজকের আমাদের জার্নিটা শুরু হয়েছে রামসাগর থেকে, আমাদের বাড়ির থেকে। আমাদের বাড়ি থেকে জয়পুরের জঙ্গলের বনলতা পর্যন্ত আমাদের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। জঙ্গলের সিনারিটা দেখুন, খুব সুন্দর লাগছে, দুদিকেই শাল গাছের জঙ্গল। আর এখান থেকে বিষ্ণুপুর ব্লক শেষ হচ্ছে। আরণ্যক যাওয়ার জন্য যে ইকো রিসোর্ট আছে সেটা ডান দিকে বেঁকে গেল। আর এখানে আরেকটা আছে বনশ্রী, সেটা রাস্তার বাঁদিকে পড়বে। দেখুন, এই যে এটা হচ্ছে আপনার বনশ্রী রিসোর্ট। আর এই জঙ্গলটাতে আপনার হরিণও আছে, এখানে হরিণ পার হয় এই জঙ্গলের মধ্যে। দেখুন এই যে আগে যে দেখা যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে বনলতা। তো এইখানে এখন দাঁড়াবো, আর ওনাদের আসতে একটু দেরি হবে, ওনাদের জন্য আমরা ওয়েট করব। তো এইখানে দাঁড়িয়ে আর এখন এসে গেছি এই বনলতাতে, আর এখানে দাঁড়াবো। জয়পুরের মোড়, আর এখান থেকে আমরা ডান দিকে নেবো। আমরা যে জয়পুর থানা আছে সেই থানার রোডটাতে যাচ্ছি আমরা। এটা আপনার জয়পুর যে থানাটা পেরিয়েই ডান দিকে একটা রাস্তা গেছে, এটা জয়পুর পার্কের দিকে গেছে। আর এইটাই হচ্ছে আপনার বনফুল, এই যে বনফুল রিসর্ট। আর রিসর্টের পাশেই আমরা পিকনিক করব। এই যে বনফুলের পাশেই যে শালবাগানটা আছে, একটা গ্রাউন্ড আছে, এইটাতে আজকে আমাদের এখানে পিকনিক হবে। এখানে বনফুলটা একদমই পাশে। আর এই হচ্ছে শালবাগান। এখানে অলরেডি আর একটা বাস এসে রেখেছে রান্না করার জন্য, এই ঘর করা আছে। আর এখানে জলের জন্য এই দেখুন জলের ব্যবস্থা করা আছে। আর এখানে পাতা ফেলার জন্য, নোংরা ফেলার জন্য। আর এই শাল গাছের মধ্যেই ফাঁকা জায়গার মধ্যেই আপনারা বসে এখানে পিকনিক করতে পারবেন। আর সামনে যে বনফুল এবং বনলতা আছে রিসোর্ট, সেইগুলোতে যেয়ে আপনারা ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। একটা দিন বাচ্চাদের জন্য দারুণ সুন্দর লাগবে। এই স্থানীয় মহিলারা রয়েছে, এনারা এখানের যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোয়াধুয়ির জন্য এনাদেরকে টাকা দিলে এনারা করে দেবেন। আমাদের স্কুলের তরফ থেকে যে বাসটা এসছে, এখানে সব তার ছাত্রছাত্রীরা, তার অভিভাবকরা নামছেন। এই দুটো বাস এসছে, একটা বড়জোড়া ডেভিডি স্কুল থেকে। আর এদিকে অনেকগুলো বাস এসছে, অনেক স্কুল থেকে এসছে, প্রায় দেখে বোঝা যাচ্ছে যে এটা 4-5টা স্কুল তো হবেই। আর আমাদের এই ডেভিডিয়ার যে স্কুল থেকে খুশি পড়ে, সেই স্কুল থেকে দুটো বাস এসছে এবং দুটো ছোট গাড়ি এসছে। এখানে একটা ঘোড়ার গাড়িও এসছে, এখানে দেখুন খুব সুন্দর লাগছে। এই যে ঘোড়ার গাড়ি, তার জন্য সবাই হাতে হাত মিলিয়ে এখন নাস্তা তৈরি করা হচ্ছে। লুচি আর ঘুগনি হবে। আর এই নাস্তার জন্য সবাই হাতে হাত মিলিয়ে তৈরি করছে।
আর আমার হাতেও আছে, আমি লুচি ছাড়ছি। সকালে টিফিন করার পর এবার আমরা বেরিয়েছি এখানের বনফুল আর বনলতা যে রিসোর্টগুলো আছে সেগুলোর ভিতরের যে সুন্দর বাগান আছে, ফুলের বাগান আছে, সেগুলো দেখার জন্য। এই যে আলো আর খুশি সবাই মিলে এখন বেরিয়েছি, যে যার নিজের নিজের ঘুরে বেড়াচ্ছে, রান্না বান্না করছে। সেটা রান্না বান্নার জন্য যারা ক্যাটারার আছে বা যারা রাঁধুনি আছে তারা রান্না করছে। আমরা সবাই এখন ঘুরে বেড়াচ্ছি নিজের মতো করে। বনলতা রিসোর্টে দুই বোনে দোল খাচ্ছে। কুচকু বুড়ো আলো। সকালে টিফিন করার পর বেরিয়ে পড়েছি বনলতা রিসোর্টে। আর এখানে বাচ্চারা খুব সুন্দর আনন্দ করছে, দেখুন আলোর মজাটা দেখুন। এই ঘরগুলো দেখুন পুরো মাটির দিয়ে বানানো, কিন্তু নিচে মার্বেল দেওয়া আছে, উপরে খড়ের, ভিতরেও এসির ব্যবস্থা আছে, সবকিছু দেখতে পাচ্ছেন। আর সব থেকে বড় ভালো লাগছে যে প্রত্যেকটা বাড়ির মধ্যে গাছ এবং সামনে দেখুন পুকুর, সেখানে মাছ চাষ হচ্ছে, হাঁস আছে, এমু পাখি। এখানে কতগুলো পাখি আছে দেখুন, এমু পাখি। এইদিকেও এমু পাখি আছে, আর এদিকে একটা অন্য প্রজাতির মুরগি। এটা বনলতার ভিতরে ঘোড়ার গাড়ি চেপে ঘোরার ব্যবস্থা আছে দেখুন। এখন বনলতা দেখে আমরা এখন যাব খাবার টাবার খাবো সেই পিকনিকের জায়গাতে। এতক্ষণ আলো ঘুরতে ঘুরতে আলো ঘুমিয়ে গেল। আর বনলতা রিসোর্ট থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম সেই পিকনিক করার জায়গাতে। আর এইখানে এখন দেখছি অনেক কিছু দোকানদারি বসেছে, খাবারের দোকান থেকে শুরু করে আইসক্রিম, আখের রস, তারপরে বেলুন বাচ্চাদের জন্য। তো এখন দুপুরের খাবারটা খাবো, তারপরে বনফুল যে আছে বনফুল রিসোর্ট সেটাতে যাব, দেখে তারপর বেরিয়ে যাব। এখানে রান্না বান্না হচ্ছে, রান্না প্রায় কমপ্লিট, এরপরে খাবার দাবার খাওয়া হবে। আজকের মেনু হচ্ছে বাঁধাকপি, মাংস, মাছ, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, বেগুনি সবই থাকছে। আর এটার অরিজিনাল যে বনভোজন, সেই বনভোজনটা এটা হচ্ছে আজকের। আর এটা সত্যি এতদিন পরে পাচ্ছি আমি, এই প্রথমবার আমি বনভোজনে অংশগ্রহণ করতে পেরেছি। আর এটার মূলে হলো ডেভিডিয়ার স্কুল বড়জোড়া, এই স্কুল থেকেই নিয়ে আসা হয়েছিল। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর পিকনিকের খাওয়া দাওয়াটাই মেন। খাওয়া দাওয়া এই টাইমটাই মজা আসে সব থেকে বেশি। দুপুরের খাওয়া হয়ে গেছে, আর সবাই একটু বেরিয়েছে এই সাইডে যে বনফুল বনলতা আছে সেগুলো ঘোরার জন্য আবার। তো আমিও যাচ্ছি বনফুলে। এটা হচ্ছে বনফুল রিসোর্টের, এটা মেন গেট, ভিতরে যাব। এটা সুইমিং পুল আছে, খুব সুন্দর সুইমিং পুলটা। আর ওইদিকে রিসোর্টগুলো আছে, তাবু ঘরও আছে, টেন্ট হাউস আছে। আর এটা খড়ের পুরো বাড়িটাই হচ্ছে খড় এবং বাঁশের দিয়ে তৈরি। আর এটাতেই থাকার ব্যবস্থা আছে, এগুলো কটেজ টাইপের। পিকনিক করার জায়গাতে এসে গেছি, যেখানে আমরা বাস আমাদের দাঁড়িয়েছিল। তবে আমরা বাসে আসিনি, যেহেতু আমরা নিজেদের বাড়ি থেকে এসেছি, তার জন্য আমাদের নিজেদের গাড়িতে আছে। তো এই ছিল আজকের একটা পিকনিকটা, খুব সুন্দর লাগলো, আমার তো দারুণ লাগলো, খুশিরও ভালো লেগেছে হয়তো। তো চলুন এরপরে বেরিয়ে যাই, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।